আসসালামাইকুম ভিউয়ার্স, বাংলার রেসিপি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন যেহেতু কাঁচা আমের সময়, তাই আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে একটা আচার তৈরি করে দেখাবো। তো আচারটি করার জন্য আমি 4টা কাঁচা আম নিয়েছি। তো কাঁচা আমগুলোকে আমি ভালোভাবে ছুলে এটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখুন, এটা একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি মশলা তৈরিতে চলে যাব। ফ্রাই প্যানে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা একটু হালকা ভেজে নেওয়ার পর একটু হালকা ভেজে নিতে হবে। শুকনো মরিচটা একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এতে যোগ করছি 1 চা চামচ মিষ্টি মহরি, আর 2 চা চামচ পাঁচফোড়নের মশলা। তো এটাকে ভেজে নিতে হবে, ভালো করে ভাজতে হবে। এটাকে ভালো করে ভাজার পরে আমি একটা ব্লেন্ডারে এটাকে গুঁড়া করে নেব। আমি আম দিয়ে দিচ্ছি। আম দেওয়ার পরে আমি 1 কাপ চিনি এতে দিয়ে দেব। এক কাপ চিনি দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পরে। আমি ঢাকনাটা খুলে দেবো। দেখুন, আম থেকে অনেক পানি ঝরেছে। তো আমি এর উপর আবার চিনি মিক্সড করে দেব। এই আচারটাতে চিনি বারবার দিতে হয়। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দেবেন। তো আমি আবার 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এবং এটাকে নেড়ে চেড়ে আমি আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন, এটা এখন এই পর্যায়ে চলে এসেছে। তো এর মধ্যে আমি এখন অ্যাড করব ভেজে রাখা মশলা। আমি ব্লেন্ডার করে রেখেছি 2 টেবিল চামচ। দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে। এখন এটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসতে হবে।
আচারটুকু নামিয়ে এটা 1 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম। দেখুন বন্ধুরা, আমি আচারটুকুকে এরকম একটা শেপ দিচ্ছি। এরকম একটা শেপ দিয়ে আমি রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। যদি আমার আচারের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।